brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি24 ঘন্টা 5টার পাঞ্চ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আর আজ 5টার পাঞ্চের নজর অবশ্যই আমাদের যাদবপুরের দিকে, কারণ যাদবপুর বারবার করে যাদবপুরেই যেন সব রকমের কাণ্ড, যত গন্ডগোল সবই যাদবপুরে, সে বাম জমানা হোক কিংবা তৃণমূল জমানা, আর এবার গেরুয়া জমানা, সেখানেও যাদবপুরে এই গন্ডগোল কেন? বারবার করে এই প্রশ্ন উঠছে, কেন ঐতিহ্যের বিশ্ববিদ্যালয় বারবার করে এই গন্ডগোলে জড়িয়ে পড়বে? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি রয়েছেন, আমি রনয়ের কাছে যাব। তবে তার আগে গতকাল রাত থেকে আমরা কি দেখলাম? প্রথমে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ, এবং এই সংঘর্ষের রেশ একেবারে রাত গড়িয়ে সকাল হয়ে আজ দুপুর হয়ে বিকেল, তখনও কিন্তু এই সংঘর্ষের আজ শহরের বুকে। বাম তৃণমূল জমানা পেরিয়ে গেরুয়া বাংলাতেও শান্ত হলো না যাদবপুর। রাতের পর দুপুরেও রণক্ষেত্র ক্যাম্পাস, পুলিশের সঙ্গে এবিভিপির ধস্তাধস্তি, থানার সামনে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় এবিভিপি, বিশ্ববিদ্যালয়ের গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা, ছাড়ার পাত্র নন বাম ছাত্ররা। পুলিশের সঙ্গে বামেদের তুমুল ধস্তাধস্তি, কেন এবিভিপি কে এগোতে দিল পুলিশ? প্রশ্ন বাম সংগঠনগুলির। যাদবপুরে আমরা দেখলাম যে ড্রিম থেরাপি, আর এই গন্ডগোল রাত গড়িয়ে আজ এখনো অব্দি, এবং এর ছেড়ে আমরা কি দেখলাম যে যাদবপুরের গেটের যে ঐতিহ্যের প্রতীক তা ভেঙে গেল। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের প্রতিবেদনে নজর রাখো। কর্মী সমর্থকরা যখন এই গেটের বাইরে অর্থাৎ রাস্তার উপরে যখন প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন, ভেতরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রয়েছে, সেই সময় একসময় দেখা গেল যে তারা এই গেট বেয়ে একসময় উপরে উঠছেন, গেট ধরে ঝাঁকাচ্ছেন, এবং কার্যত কিন্তু দেখা গেল যে এই গেট ভাঙার একটা চেষ্টা চলছে, প্রচন্ড জোরে তারা গেট ঝাঁকাচ্ছেন। আর সেই সময় হঠাৎ গেটের ওই প্রান্তে দেখা গেল যে একটা গোল রিংয়ের মতন জিনিস কার্যত উড়ে এলো। কি এলো? এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ফলকটা রয়েছে, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নামের যে ফলক, সেই ফলকের বাইরে এইখানে একটা বিশেষ ধরনের শতদল আঁকা ছিল, যেটা জানা যাচ্ছে যে নন্দলাল বসুর আঁকা এই গোটা বিষয়টা, সেই জিনিসটাই কিন্তু কার্যত উড়ে ভেতরে চলে গেছিল। দেখতেই পাচ্ছেন যে এই যে ফলক, এইখানে যে আরেকটা ফলক রয়েছে, সেই ফলকটা দেখা যাচ্ছে, তার পাশে এই যে এরকম শতদলের মতন, অর্থাৎ সেই শতদল বলা হয় এটাকে, এইরকম ভাবে যে আঁকাটা রয়েছে, এই জিনিসটা, এই অংশটা প্রবল ঝাঁকান, যখন গেট ধরে ঝাঁকুনি চলছে, সেই সময় হঠাৎ দেখা গেল যে গেটের যে ভেতরের যে অংশ, সেই ভেতরে যখন সবাই দাঁড়িয়ে রয়েছে, সেই সময় তাদের দিকে ওই এইখানে যে আরেকটা গেটের যে আরেকটা দরজায় যে এই ফলকে যে বাইরের অংশটা, সেই বাইরের অংশটা বা এই গেটের বাইরের থেকে একবারে উড়ে ভেতরের দিকে চলে যায়। এবং সেই সময়ে কিন্তু কার্যত রীতিমতো আক্রোশের স্টুডেন্টরা চিৎকার করে ওঠে। তাদের বক্তব্য ছিল যে এইভাবে বিশ্ববিদ্যালয়ের জিনিস নষ্ট করা হচ্ছে, কেন নষ্ট করা হচ্ছে, সেই অভিযোগে কিন্তু কার্যত রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে তারা। ফলে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম রয়েছে 4 নম্বর গেটের বাইরে যে এমব্লেম রয়েছে, অর্থাৎ যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম লেখা রয়েছে, সেখানে এই 4 নম্বর গেটের বাইরে এক জায়গায় এই এমব্লেমের বাইরে যে শতদল আঁকা ছিল, সেই জিনিসটা এই মুহূর্তে নেই। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে এই যে এমব্লেমটা দেখা যাচ্ছে, সেই এমব্লেমটার মধ্যে এখানে বাইরে এই অংশটা রয়েছে, কিন্তু অন্য দরজায় এই অংশটা নেই। ফলে সেই অংশটাই কিন্তু কার্যত প্রবল, যখন দরজা ধরে ঝাঁকুনি চলছে, বাইরের দিকে প্রবল উত্তেজনা, ভেতরেও প্রবল উত্তেজনা, সেই সময় হঠাৎ দেখা যায় যে এই অংশটা বাইরে থেকে উড়ে একেবারে ভেতরে যায়। সিকিউরিটি তারা সেটা নিয়ে এই মুহূর্তে ভেতরে রেখে দিয়েছেন। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। কি অবস্থা ভাবুন, ঐতিহ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয়, ঐতিহ্যের প্রতীক একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। এই দুপক্ষের এই গন্ডগোল, রীতিমতো মারামারি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এবং গেট ধরে তুমুল ঝাঁকানি জেরে। এবং বারবার করে আবারও সেই প্রশ্ন, কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় এত পুরনো, এত ঐতিহ্য, যার নামের সঙ্গে বারবার করে গর্বের কথা চলে আসে, তার সঙ্গে কেন এই গন্ডগোলের নাম জড়াবে? আর এই মুহূর্তে কি পরিস্থিতি? রনয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি যাদবপুর থেকে। রনয়, এবিভিপি কিছুক্ষণ আগেই তারা বলছিল যে তারা অবস্থান তুলে নিচ্ছে, সেক্ষেত্রে বাম ছাত্র সংগঠনগুলি বা দুপক্ষের এখন স্ট্যান্ড পয়েন্ট কি?
দেখো, গতকাল রাতে একদিকে বাম ছাত্র সংগঠন এবং অপরদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তাদের মধ্যে যে সংঘর্ষ হয় সেই ঘটনায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে তারা যাদবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ এবং সেখানে পুলিশের তরফে একাধিক ধারায় মামলা হয়েছে। 109 অর্থাৎ খুনের চেষ্টা সহ একাধিক ধারা সেখানে রয়েছে। তবে প্রশ্ন উঠেছে, যেখানে বাম ছাত্র সংগঠন যেখানে তারা জিবি করছিল, সেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কেন তারা সেখানে গেল, এই প্রশ্ন কিন্তু বারবার উঠতে শুরু করেছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একজন কার্যকর্তা। যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ক্যাম্পাস চত্বরে সেখানে বাম ছাত্র সংগঠনদের তাদের জিবি চলছিল, সেখানে আপনারা কেন যেতে গেলেন? দেখুন, দীর্ঘ 12 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। কলেজ ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোনো ইউনিয়ন এক্সিস্ট করে না। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ইলেক্টেড কোনো বডি নেই, ইলেক্টেড কোনো প্রেসিডেন্ট নেই, জেনারেল সেক্রেটারি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কিসের জেনারেল মিটিং? জেনারেল বডি মিটিং কীভাবে সম্ভব? পুরোপুরি অবৈধ মিটিং চলছিল। এবিভিপির কার্যকর্তারা গণতান্ত্রিকভাবে সেখানে গিয়ে তাদের বাধা সৃষ্টি করে এবং পরবর্তীকালে তারা মানে এরকমও কমেন্ট করে যে ভাই আমরা সরকার মানি না, এবং তারা ডিরেক্ট আমাদের যারা ছাত্র নেতা ছিল যাদবপুর ইউনিভার্সিটি। 12 বছর ধরে ছাত্র সংসদের নির্বাচন হয়নি আপনি বলছেন, কিন্তু এর আগেও তো সেখানে জিবি হয়েছে, জিবি মিটিং হয়নি তো তা তো নয়। দেখুন, জোরপূর্বকভাবে বামেরা এবং নকশালপন্থী যারা ডিএসএফ এবং এসএফআই রয়েছে, তারা জোরপূর্বকভাবে এত বছর ধরে যাদবপুর ইউনিভার্সিটিকে একটা কালে পরিণত করেছে, বাংলার একটা কালে পরিণত করেছে। এই কালকে মিটিয়ে নেওয়ার জন্য আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পথে নেমেছিল এবং তাদের হুঁশিয়ারি দিয়েছে যারা যেই ভাষায় বুঝে তাদের সেই ভাষায় উত্তর দেওয়া হবে। অর্থাৎ ছাত্র সংসদে নির্বাচন যেখানে হয়নি গত কয়েক বছর ধরে, সেখানে কিভাবে বাম ছাত্র সংগঠন জিবি করতে পারে এরই প্রতিবাদ করছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সারা রাত কি হয়েছে সেই ছবি আমরা আমাদের বারবার করে বামেদের বিরুদ্ধে অভিযোগ করছে এবং গতকাল থেকে যার জেরে এই একটা অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকবো। সেক্ষেত্রে বাম ছাত্র সংগঠন তাদের তরফে ঠিক কি বলা হচ্ছে শোনাবো, এবং যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনিও গতকাল রাতে ছুটে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তার বক্তব্য শোনাবো। শুনুন। আটকাতে পারছে না, বিজেপির মিছিল ওখান থেকে শুরু হয়ে গেছে, এইখানে পুলিশ আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, এবিপি মিছিল আটকান। অনেক কষ্টে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার মানুষ নিয়ে এসেছে, অনেক সাধনার ফল। আমরা কোনোভাবে দেশ বিরোধী স্লোগান দিতে দেব না যাদবপুরে, আমরা কিছুতেই রাষ্ট্র বিরোধী কথা বলতে দেব না। রাষ্ট্র সর্বোপরি, সবার আগে দেশ। তাই যে জাতীয় স্লোগান লেখা থাকছে যাদবপুরে, যে জাতীয় নোংরা দেশ বিরোধী স্লোগান, টুকরে টুকরে গ্যাং, আমরা এগুলো হতে দেব না। মানুষ আমাদের সঙ্গে আছে এবং সমস্ত মানুষ আমাদের সঙ্গে আমাদের প্রতিবাদে শামিল আছে। 15 বছর ধরে তো এরকম হতো, আমরা অভ্যস্ত আছি। আমরা আসতাম আর পিজন মানে পুলিশ তুলে নিয়ে যেত। নতুন কিছু না, ওনারাও জানেন, আমরাও জানি T20 ম্যাচ খেলতে আমরা পারি। কিভাবে যাবেন? এভাবেই যাবো, যেভাবে এতদূর এগিয়ে এলাম সেভাবেই যাবো। সরকার চলছে না, গুন্ডাতন্ত্র মপতন্ত্র চলছে। এখান থেকে আমরা মিছিল বার করছিলাম, তোমরা দেখতে পেয়েছো, তোমাদেরকেও মারধর করেছে। মহিলা সাংবাদিকদেরকে পুলিশ ফেলে পেটাচ্ছে, পুলিশরা আমাদের সংগঠনের ছাত্রীদেরকে, দীপশিতা ধরকে রাস্তায় ফেলে পুলিশ তারা মারছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছে। ব্যাচ নেই পুলিশের, ব্যাচবিহীন পুলিশ, মাথায় সব গেরুয়া তিলক কাটা পুলিশ। এরা কারা? কোথা থেকে মাইনে পায়? সরকারের মাইনে পায় নাকি RSS এর মাইনে পায়? আমরা এখান থেকে মিছিল করব, এখন এখানে অবস্থান চলছে, আরো লোকজন আসছে, তারপরে আমাদের মিছিল হবে। সকালের দিকে মিছিল শুরু হওয়ার আগে এই বক্তব্য ছিল বাম ছাত্র সংগঠনের। সেক্ষেত্রে তারা খুব স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং এই পুরো বিষয়ের মধ্যে যেটা দেখা গেল যে ডিম থেরাপি। এতদিন আমরা কি দেখেছি, রাজ্যে পালাবদলের পর থেকে যে তৃণমূলের তাবর জনপ্রতিনিধি বা প্রাক্তন মন্ত্রী নেতাদের লক্ষ্য করে ডিম থেরাপি হতে, আর এবার আমরা দেখলাম যাদবপুরে সেখানে ডিম থেরাপি। আমরা একটু পুরো বিষয় নিয়ে চট করে কথা বলিনি, রনয় আমাদের সঙ্গে রয়েছে। রনয়,
দেখো পায়েল, গতকাল রাত্রির থেকে আজকে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে গোটা বিষয়টার ওপর যেরকম তারা তদন্ত শুরু করেছে, তেমনি পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের কাজে বাধা দান এই সমস্ত বিষয়ে কিন্তু পাল্টা একটা সুমোটো অভিযোগ দায়ের হবে পুলিশের তরফে, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে অপরদিকে বাম ছাত্র সংগঠনের তরফে এখনো পর্যন্ত কিন্তু পুলিশের কাছে কোনো ধরনের লিখিত অভিযোগ দায়ের হয়নি পুলিশ সূত্রে কিন্তু জানা যাচ্ছে। তবে বাম ছাত্র সংগঠনের তরফে যেটা বলা হচ্ছে তারাও কিন্তু পাল্টা অভিযোগ দায়ের করবেন, কারণ অপরদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে, 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, সেখানে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তবে এই মুহূর্তে যাদবপুর থানা এলাকার চত্বরের ছবিটা যদি আমি তোমাকে একবার দেখাই, ক্যামেরা পার্সনকে বলবো একবার ছবিটা ঘুরিয়ে দেখানোর জন্যে। যাদবপুর মোড় অর্থাৎ এইডবি এবং একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কটা গেট রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু পুলিশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরিস্থিতির ওপর তারা নজরদারি চালাচ্ছে, কারণ নতুন করে যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায়, নতুন করে যাতে কোনো রকম মিছিল না হয় সেই দিকে কিন্তু তারা নজর রাখছে। তবে পুলিশের কাছে খবর রয়েছে বাম ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা যেরকম যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তেমনি অখিল ভারতীয় বিদ্যা পরিষদের কার্যকর্তারাও কিন্তু এই যাদবপুর 8B চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই নতুন করে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ছড়ায় তার সেই দিকে কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরা নজরদারি চালাচ্ছে এবং কোনো রকম বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে গতকাল রাত থেকে আজকে বিকেল পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে পুরোটাই কিন্তু তদন্ত করে দেখা হবে। ধন্যবাদ তোমাকে রনা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি। আর এই পুরো বিষয় নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তার বক্তব্য শোনাবো, বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের বক্তব্য শুনবো এবং বেলেঘাটা তৃণমূল বিধায়ক তথা কালীঘাটপন্থী নেতা কুণাল ঘোষের বক্তব্য শুনবো এবং মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনবো, বাম নেতা। যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশোনার পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না, ইউনিভার্সিটিতে পড়াশোনা ঠিক মতো হোক, কিন্তু এইভাবে রাজনীতি কলেজে স্কুলে ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না। বারবার করে বিজেপির বিরুদ্ধে ওঠে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনাদের মূল টার্গেট, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনারা এতদিন পারেন না। মূল টার্গেট বলে কিছু নেই। দখল করতে গেলে বিজেপি অনেক জিনিসই অনেক বছর আগে দখল করতে পারত। 2021 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকারটা থাকতো না। ওই ধরনের প্রতিহিংসার রাজনীতি বিজেপি করেনি। অনেকে তো অনেক দাবি করেছিলেন 356, 355 বিশেষ এক নেতার গ্রেপ্তারি করতে হয়েছে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, মানুষের উপরে আমাদের আস্থা আছে, মানুষ মানুষের কাজ করে দেবেন। বাইরে থেকে লোক ঢুকে ইউনিভার্সিটির মধ্যে তাদের অ্যাটাক করবে, এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়। যদি তাদের একাংশের ছাত্রছাত্রী উগ্র কাণ্ড কারখানা করে থাকে, অতীতে একাধিক হয়েছে, এটি ছেলের রহস্য মৃত্যু হয়েছে, তার আগে তৎকালীন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থা হয়েছে, এই ধরনের বেশ কিছু, এবং তাদের আন্দোলনের পদ্ধতি বা তাদের কিছু পদ্ধতি নিয়ে একাংশের আমাদেরও সমালোচনা করার জায়গা রয়েছে, আমরাও তাদের সঙ্গে সহমত নই। কিন্তু তার মানে এই নয় যে একটা ইউনিভার্সিটিতে রাত্রেবেলা বাইরে থেকে ঢুকে সেখানে হামলা করা হবে, আগুন, এর অধিকার তো কেউ কাউকে দেয়নি। তারা কে, কেন যাবে? প্রত্যেকটাকে অ্যারেস্ট করা উচিত। পরিকল্পিতভাবে সংঘীরা এইপি নাম করে, এমনকি স্থানীয় এমএলএ, বিজেপির নেতৃত্ব, তৎকাল যারা বিজেপি হয়েছে, কিছু উঠতি মস্তান যারা এলাকায় তোলাবাজি সাম্রাজ্য বিস্তার করতে চায়, তারা উৎসাহিত হয়েছে। প্রধানমন্ত্রী দিমাগি নাকশাল বলে চিন্তার কথা, শিক্ষার কথা, সংস্কৃতির কথা, প্রশ্ন তোলার কথাকে যেভাবে আক্রমণ করেছেন, নতুন প্রজন্ম ছাত্রছাত্রীর বিরুদ্ধে যেভাবে যুদ্ধ ঘোষণা করা হয়েছে সংঘ পরিবর্তন থেকে, শিক্ষা এবং শিক্ষালয়, সংস্কৃতি এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান ভিত্তিক চিন্তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তারই অংশ হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তারা নিশানা করেছে।
যাদবপুর ক্যাম্পাসে জিবি মিটিং নিয়ে প্রতিক্রিয়া উপাচার্যের। কলেজের মধ্যে কোনোভাবেই পুলিশ কাঙ্ক্ষিত নয়, তবে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে হাইকোর্টের নির্দেশ মেনে সে কথা ভাবতেই হবে। জি 24 ঘন্টা কি বলেন উপাচার্য, শুনুন। ইউনিভার্সিটি আওয়ার শেষ হয়ে যাচ্ছে, নাইট ক্লাস যাদের রয়েছে তারা রয়েছে, তাদেরকে বাদ দিয়ে বাকি স্টুডেন্টরা ইউনিভার্সিটির মধ্যে থাকছে কেন? এটা সবসময় আমি যখন রেজিস্ট্রার ছিলাম আমার একটা স্ট্রিক্ট সার্কুলার ছিল যে সন্ধ্যে 7টা না 8টা তার মধ্যে কিন্তু ক্যাম্পাস খালি হয়ে যাবে, এক্সেপ্ট দোজ স্টুডেন্টস যারা নাইটে ক্লাস করবে। অনেক দিন সেটা ইমপ্লিমেন্ট হয়েছিল, তারপর আমি আবার রেজিস্ট্রারের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর দেখলাম যে ওটা আস্তে আস্তে ওটা কিছু রিল্যাক্সেশন হয়ে গেল এবং সবাই আবার থাকছে। এই জায়গাটা আমাদের একটু হয়তো নিয়মানুবর্তিতা, আমাদের কিছু স্টেপ নেওয়া দরকার যাতে এই জাতীয় ঘটনাগুলো না হয়। এই জন্য রাত্রিবেলা সবার থাকা, ক্যাম্পাসে ঘুরে বেড়ানো এটা কখনোই কাম্য নয়। এটা আমি দেখছি যাতে এই ঘটনাটা যাতে না ঘটে। ফেটসু একটা জিবি করছিল সেটা শুনেছিলাম, সেখানে বোধহয় এবিভিপি কিছু অবজেকশন জানিয়েছিল, সেখান থেকে বেসিক্যালি কথা কাটাকাটি এবং তারপর ঘটনাটা সূত্রপাত, এবং তারপরে একবার শান্তও হয়ে গিয়েছিল, তারপরে আবার মব ভায়োলেন্স হয়েছে। তো গোটা ঘটনাটাই খুব আনডিজায়ারেবল, অনভিপ্রেত, একদমই কাঙ্ক্ষিত নয়। এই ক্যাম্পাস সিকিউরিটিটা বজায় রাখা, ক্যাম্পাসে যারা স্টুডেন্ট তারা যাতে ক্যাম্পাসে ইনসিকিউর ফিল না করে, সে হোয়াট এভার তাদের হচ্ছে পলিটিক্যাল এফিলিয়েশন থাকুক না কেন, তারা বামপন্থী হোক, ডানপন্থী হোক, যে পন্থীই হোক না কেন। ক্যাম্পাসে নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে, ক্যাম্পাসে ট্রেন্ড যারা প্রফেশনাল রিটায়ার্ড পার্সোনেল তারাও এই মুহূর্তে রয়েছেন, তা সত্ত্বেও কি করে এই ঘটনা ঘটছে, আটকানো কেন যাচ্ছে না? কালকে আমার সাথে যখন আমি ফার্স্ট জেনেছি, আমি এখানকার যে সিকিউরিটি হেড আছে তাকে বলেছি রাজ্য সৈনিক বোর্ডের যারা রয়েছেন যারা অনেক ট্রেন্ড তাদেরকে যেন ডিপ্লয় করা হয় এবং এই জাতীয় ঘটনাটা যাতে আর কোনো খারাপ দিকে যাতে টার্ন না করে। তো সেটা আমার একদম স্পেসিফিক কিন্তু ডিরেক্টিভ ছিল যে সিকিউরিটি হেড। তা সত্ত্বেও সেটা কেন ঘটলো, রাজ্য সৈনিক বোর্ডের আজকে অন্তত 30 জন, সেটা হাইকোর্টের নির্দেশেই সেটা হয়েছে। কেন ঘটেছে, উস্কানিটা কোন দিক থেকে ছিল, এটা কি অত্যন্ত কোনো প্ল্যান্ড কোনো কিনা ঘটনা কিনা, পুরোটাই দেখতে হবে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।